আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় যেটার নাম অনুক্রম ধারা, সেটার এমসিকিউ এবং এক কথায় উত্তর ওই সংক্রান্ত যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম অ্যানালাইসিস কইরা সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের আজকের এই ক্লাসটা। এই ক্লাসটা যদি তোমরা ভালো করে করো, যেই নিয়মেরই এমসিকিউ আসুক তোমরা কিন্তু পারবে, কারণ সবগুলা নিয়ম বিশ্লেষণ কইরা সুন্দর কইরা সহজভাবে আমরা এই ক্লাসটাতে শিখে নিব। তাহলে তোমরা যে কোনো এমসিকিউ যেন সহজভাবে এবং স্বল্প সময়ে আনসার করতে পারো। আমি হয়তো একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো, সেই জন্য একটু টাইম বেশি লাগতে পারে, আর তোমরা যদি বারবার দেখো নিয়মটা আয়ত্তে চলে আসে তোমার কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। দেখো আমাদের প্রথম এমসিকিউটা কি বলছে, 1, -1, 1, -1 ডট 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 এই পর্যায়ক্রমিক অনুক্রমের n-তম পদ কোনটা। ঠিক আছে, আমাদের কিন্তু 4টা পদ দিয়ে দিছে, তারপর ডট 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 বলছে এটার n-তম পদ কোনটা। তুমি কিন্তু এটা দুইভাবে করতে পারো, এখান থেকে n-তম পদ বের করাটা একটু কঠিন, তুমি অপশন টেস্টের মাধ্যমে সহজে বের করতে পারবা। যেহেতু এমসিকিউ তুমি যদি এটা তো বুঝতে পারতেছো, তোমার তো জানাই আছে যে এটা সমান্তর ধারার n-তম পদ, এটা গুণোত্তর ধারার n-তম পদ। আমাদের এখানে এইটা আর এইটা দিয়ে ট্রাই করতে হবে। n এর মান যদি 1 বসাই তাহলে দেখো তো n = 1, তাইলে আমি কি পাচ্ছি, n এর মান যদি 1 বসাই তাহলে -1 এর মাথার উপর কি হবে 1 + 1, 1 + 1 মানে কি -1 এর মাথার উপর 2, তার মানে -1 এর সাথে -1 আবার গুণ, তাই না? -1 এর সাথে -1 গুণ করলে কি হয়ে যায়, +1 হয়ে যায়। আচ্ছা, n এর মান যদি তুমি 2 বসাও, n = 2 বসাইলে দেখো তো কি আসে, -1 এর মাথার উপর 2 + 1, তার মানে -1 এর মাথার উপর 3। তাহলে তুমি জানো যে -1 এর মাথার উপর 3 মানে কি 3 বার -1 গুণ, তাতে উত্তর হয় কিন্তু -1। তার মানে এই যে দেখছো n এর মান 1 বসায় আমি প্রথম পদটা পেয়ে গেছি, n এর মান 2 বসায় আমি কি পেয়ে গেছি, দ্বিতীয় পদটা পেয়ে গেছি। n এর মান যদি 3 বসায়, এখন তো মুখে মুখে বসাইলেই বুঝতে পারবা, 3 + 1 4, -1 এর মাথার উপর 4 মানে কি বের হবে, +1 বের হবে, তার মানে এটা পেয়ে যাচ্ছি। যদি 4 বসাও, 4 + 1 5, -1 এর মাথার উপর 5 বসাইলে বিজোড় সংখ্যক -1 গুণ করলে আমাদের কিন্তু মাইনাসই থাইকে যাবে, তার মানে আমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা, গ নাম্বার অপশনটাই কিন্তু আমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর। তারপর 2 নাম্বার এমসিকিউটা দেখো, 17, 23, দেন 30, 38, 47 এই অনুক্রমটির পরবর্তী সংখ্যা কোনটা। দেখো তো আমরা যদি ভালো করে খেয়াল করি, দেখি তো পার্থক্যগুলো কেমন হয়। 23 থেকে যদি তোমরা 17 বিয়োগ করো, এমনিতে তোমাদের ক্যালকুলেশনে কিন্তু বিয়োগ দেখানো লাগবে না, আমি যেহেতু বুঝাই দিচ্ছি সেই জন্য আমি একটু ভেঙে ভেঙে করতেছি। 23 থেকে যদি 17 বিয়োগ করি তাহলে কিন্তু 6 হয়, তার মানে এদের বিয়োগফল 6। আবার 30 থেকে যদি আমি 23 বিয়োগ করি, মানে 3 নাম্বারটা থেকে 2 নাম্বারটা বিয়োগ করতেছি, তাতে পাইতেছি কিন্তু 7, এদের বিয়োগফল 7। তারপর যদি আমি 38 থেকে 30 বিয়োগ করি তাহলে আমি পাইতেছি কিন্তু 8, তার মানে এরপরের বিয়োগফলটা কিন্তু হচ্ছে 8। এরপরেরটা যদি তুমি বিয়োগ করো 9 পাবা, তার মানে এরপরের বিয়োগফলটা কিন্তু হবে 10। তাহলে বলো তো, মানে এরপরের সংখ্যাটা এমন হবে যেটা থেকে 47 বিয়োগ করলে বিয়োগফল বা পার্থক্যটা কত হবে, 10। তাহলে বলো তো কোন সংখ্যা থেকে 47 বিয়োগ করলে 10 হবে, মানে 47 এর সাথে 10 যোগ করলে যা সেটাই, তাই না? 47 এর সাথে 10 যোগ করলে আমাদের কত হয়, 57। তার মানে আমাদের পরের সংখ্যাটা হবে কিন্তু 57। কেন, এই যে 47 এর সাথে 10 যোগ করলে আমাদের 57 হচ্ছে, সেই জন্য তার মানে এটার উত্তর কিন্তু আমাদের 57। তোমাদের যদি বলতো যে এর পরের সংখ্যাটা কত, আমার তো মনে হয় তোমরা সেইটা বলে ফেলতে পারবে। তার মানে এখানে পার্থক্য 10, এর পরেরটাই পার্থক্য কিন্তু 11, তাই না? তাহলে 57 সাথে 11 যোগ করলে কত, 68। যদি এর পরেরটা চাই নাই, কিন্তু আমরা বের করাটা একটু শিখে রাখলাম, বুঝতে পারছো? এখানে বৃদ্ধি পাইছে 6, এরপরটা বৃদ্ধি পাইছে 7, এরপরটা বৃদ্ধি পাইছে 8, এরপরটা বৃদ্ধি পাইছে 9,
এরপরটা বৃদ্ধি পাবে 10, এরপরটা বৃদ্ধি পাবে 11, এরপরটা বৃদ্ধি পাবে 12। দেখে আমরা ধারাবাহিকতাটা বুঝতে পারতেছি যে কত কইরা বৃদ্ধি পাচ্ছে। এরপরে এমসিকিউটা দেখো, আমাদের বলছে এই যে 1/2, 2/3, 3/4 অনুক্রমটি সাধারণ পদ কোনটা। সেজন্য তোমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। দুইভাবেই করতে পারো, তুমি অপশন টেস্টে মানে এগুলোতে বসেও বের করতে পারো, অথবা এখানে দেখেও বের করতে পারো। আগেরটা যেহেতু আমরা অপশন টেস্টের মাধ্যমে করছি, এখানে একটু দেখি তো। দেখো তো, প্রথম পদ কত 1, দ্বিতীয় পদ উপরে 2, তৃতীয় পদের উপরে 3, চতুর্থ পদের উপরে হবে কত 4, পঞ্চম পদের উপর হবে 5, ষষ্ঠ পদের উপরে হবে 6। মানে যততম পদ উপরে তত। আমরা কিন্তু জানি সাধারণ পদ মানি n-তম পদ। আমরা কি জানি? সাধারণ পদ মানি কি? n-তম পদ। সাধারণ পদ মানি কি? n-তম পদ। তাইলে দেখো এখানে ভালো করে খেয়াল করতেছো, 3 নম্বর পদে উপরে 3 বসে আছে। মানে ওরা মনে হয় যুক্তি করছে যে যত নম্বর পদ আমি সেই সংখ্যাটা উপরে বসে থাকবে। চতুর্থ পদে উপরে হবে 4, 100তম পদে উপরে হবে কিন্তু 100। তাইলে n-তম পদে কি হবে? উপরে হবে কিন্তু n। মানে যততম পদ উপরে সে নিজেই বসে থাকতেছে, তাই না? আর নিচে কত দেখো তো, উপরেরটার থেকে নিচেরটা 1 বেশি। উপরে 2, নিচেরটা 2 যোগ 1 3। উপরে 3, নিচে 3 যোগ 1 4। উপরে 100, নিচে হবে কি 100 যোগ 1। উপরে n, তাইলে নিচে হবে কি n+1। তাহলে আমরা যদি পদগুলা ভালো করে খেয়াল করি, দেখতে পাচ্ছ তো? আবার বলতেছি, যততম পদ উপরের সংখ্যাটা তত। 90তম পদ, তাহলে উপরে 90। নিচেরটা কত? উপরেরটা থেকে 1 বড়, 1 বেশি বা 1 যোগ করলে পাবো। তৃতীয় পদ, নিচের সংখ্যাটা পাইতে হইলে উপরেরটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে n-তম পদ নিচে কত হবে সেটা পাইতে চাইলে উপরে n আছে, ওর সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমাদের কোন অপশনটার সাথে মিলতেছে? এটা কিন্তু আমাদের ঘ নাম্বার অপশনটার সাথে মিলতেছে। তাহলে দেখতে পাচ্ছ, আমরা পর্যবেক্ষণ বই, তোমাদের বইয়ে কিন্তু এই ধরনের অঙ্ক আছে, সেখান থেকে আমরা নিছি। তাইলে এটার আমাদের সাধারণ পদ, যাকে আমরা কি বলি n-তম পদ, সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করেই বের করে ফেলতে পারছি। 4 নম্বর এমসিকিউটা দেখো, এটা বেশ সহজেই মনে হচ্ছে। নিচের কোনটি সসীম অনুক্রম? সসীম মানে যার শেষ আছে। সসীম মানে কি? যার শেষ আছে। যে অনুক্রমের পদ সংখ্যা নির্দিষ্ট, বা যেই অনুক্রমের শেষ পদটা তুমি বলতে পারবা, সেই অনুক্রমকে আমরা কি বলি? সসীম অনুক্রম। একটা অনুক্রমের শেষ পদটা যদি তুমি বলতে পারো, দেখো এখানে 3 1 -1 -3 এর পরে ডট 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 কোথায় যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। এইটা ডট 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 মানে অসীম সংখ্যক পদ থাকবে। ডট 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 মানে অসীম সংখ্যক পদ। এখানেও ডট ডট আছে, কিন্তু শেষ পদটা কিন্তু বলে দিচ্ছে 1 4 9 এর শেষ কোথায়? 100-তে যায় শেষ। শেষ পদটা আমরা বলতে পারতেছি। শেষ পদটা যদি বলতে পারা যায়, তাইলে সেটাকে আমরা কি বলি? সসীম অনুক্রম। একটা অনুক্রমের শেষ পদটা যদি আমাদের জানা থাকে, তাইলে সেটার নাম কি? সসীম অনুক্রম। 1 4 9 এভাবে আমাদের শেষ পদটা যে কততে হচ্ছে 100। তাহলে আমাদের 4 নাম্বারটার উত্তর কত? গ নাম্বার অপশন। এরপর দেখো আমাদের 5 নাম্বার, যেটা সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয়ের সূত্র। এটা কিন্তু আমরা যখন কনসেপ্টগুলো আলোচনা করছি, সেখানে কিন্তু আমাদের যে আগের লেকচারটা, সেটা তোমরা দেখে নিলে, এটা সূত্র আকারে কিন্তু আমাদের মনে রাখতে হবে। সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয়ের সূত্র কোনটা? এই যে আমাদের a + n - 1 × d। এই সূত্রটা যদি তুমি মনে রাখো, তাইলে কিন্তু এটা পারে যাবা। এটা যেন কি বোঝায় সেটা আমরা একটু মনে করে নিই তো। a × r⁴n - 1, এটা যেন কি নির্দেশ করে? গুণোত্তর অনুক্রমের n-তম পদ। এরপরের এমসিকিউটা দেখো, আমাদের যেটা 6 নম্বর এমসিকিউ, 1 4 7 10 ডট 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 অনুক্রমটির 29তম পদ কত? তাহলে আমরা যদি একটু পর্যবেক্ষণ করে দেখি, দেখো
4 বিয়োগ 1 কত 3, আবার 7 বিয়োগ 4 সেখানেও 3, 10 বিয়োগ 7 সেখানেও 3। তার মানে অন্তর বা পার্থক্যটা সমান। অন্তর বা পার্থক্য সমান হইলে সেটাকে আমরা কি বলি, সমান অন্তর, মানে সমান্তর অনুক্রম। তাহলে আমাদের যে অনুক্রমটা দিয়ে দিছে, যার 29তম পদ বের করতে বলছে, এটা কিন্তু একটা সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রমের nতম পদ আমাদের বের করার সূত্রটা কি? nতম পদের সূত্র কিন্তু আমাদের, আমি একটু বিস্তারিত ভাঙিয়ে দিচ্ছি। nতম পদের সূত্র কিন্তু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের চাইছে 29তম পদ, তাহলে তোমার কিন্তু n এর জায়গায় 29 বসাইতে হবে। 29তম পদটা কি আসবে? তোমার কিন্তু সূত্র লেখা লাগবে না, আমি যদি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। সূত্রটা লিখলাম, পরে মানগুলো বসাবো। এ দ্বারা বুঝাই কিন্তু প্রথম পদ। আমাদের প্রথম পদের মান কত? 1, তাহলে এখানে লিখতে হবে 1। 29তম পদ, সেই জন্য n এর মান কিন্তু দেখো, এই যে n এর মান কিন্তু 29, তাহলে n এর জায়গায় লিখতে হবে 29 বিয়োগ 1। ডি দ্বারা বুঝাই কিন্তু সাধারণ অন্তর, এই যে পার্থক্যটাই ডি, সেটা কত? 3। তাহলে ডির জায়গায় কত লিখবো? 3 লিখবো। তারপর তুমি যদি আগাইতেই থাকো, তুমি কিন্তু 29 থেকে 1 বিয়োগ করলে 28 লিখবা, তাই না? 28 ইন্টু 3। তারপরে তো জানোই 28কে 3 যদি মুখে মুখে করে ফেলতে পারো ভালো, তাহলে ক্যালকুলেটর দ্বারা গুণ করবা। 3 × 24 4, হাতের আছে 2, 3 দুগুণে 6, 7 8 84, সাথে 1 যোগ করলে কত হয়? 85 হয়। তাহলে আমাদের 29তম পদ কত? 85। তার মানে এই এমসিকিউটার উত্তর কোনটা? গ নাম্বার অপশনটা, যেখানে আছে কত? 85। তাহলে তোমার 29তম পদ যদি বলে 100তম পদ, তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। প্রথম পদ সেম থাকবে, 100তম পদ জানতে চাইলে n এর জায়গায় কত লিখতে হবে? 100 লিখতে হবে। ডি যেন কিভাবে পাবো? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আবার একটু চেক করে নিবা, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, সবগুলোর অন্তর কিন্তু সমান হবে, নাহলে তো এটা সমান্তর দ্বারা হবে না। সমান্তর দ্বারা যদি না হয়, তাহলে তো তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা না, তাই না? তাহলে আগে ধারাটা কেমন? সমান্তর, ওকে। তাহলে সমান্তরের nতম পদের সূত্র দিয়ে আমরা করে ফেললাম। এরপর দেখো আমাদের 7 নম্বর এমসিকিউটা, 5 8 দেন 11, তারপরে হচ্ছে 14, অনুক্রমটার কততম পদ? 302। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কততম পদ 302 সেটা জানতে চাইছে। কততম পদ 302। আচ্ছা, এটা কেমন অনুক্রম সেটা কিন্তু তোমাকে ফার্স্টে নিশ্চিত হয়ে নিতে হবে। আচ্ছা, আমাদের প্রথম পদে আছে কত? 5, দ্বিতীয় পদে আছে কত? 8, তৃতীয় পদে আছে কত? 11। তাহলে দেখো তো, 8-এর থেকে তুমি যদি 5 বিয়োগ করো, 8-এর থেকে 5 বিয়োগ করো, 3 পাইতেছ। 11-এর থেকে 8 বিয়োগ করো, সেখানেও 3 পাইতেছ। 14 থেকে 11 বিয়োগ করো, সেই ক্ষেত্রে কত পাইতেছ? 3। বুঝতে পারতেছো? তার মানে পার্থক্যটা বা অন্তরটা কত? 3 কইরা বাড়তেছে। তার মানে অন্তরটা সমান। তার মানে এটা কেমন অনুক্রম? সমান্তর অনুক্রম, তাই না? তাহলে এই সমান্তর অনুক্রমটার কততম পদ 302 সেটা তোমার কাছে জানতে চাইতেছে। তুমি তো জানো না, সেই জন্য তুমি মনে করো যে nতম পদ 302। আমরা কি মনে করে নিচ্ছি? nতম পদ সেটা হচ্ছে 302। আমরা কিন্তু সমান্তর অনুক্রমের nতম পদ নির্ণয়ের সূত্রটা জানি, তাই না? সূত্রটা যেন কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেটা nতম পদ সমান্তর অনুক্রমের নির্ণয়ের সূত্র এটা। সেটার মানই কিন্তু হবে আমাদের কত? 302। এখন এ দ্বারা কি বোঝায়? প্রথম পদ। আমাদের প্রথম পদ কত? প্রথম পদ কিন্তু 5। n এর মানটাই তো আমরা খুঁজতেছি, তাই না? ডি দ্বারা কি বোঝায়? ওই যে সাধারণ অন্তর কত কইরা বাড়তেছে? 3 কইরা বাড়তেছে। ইন্টু 3 সমান কত হবে? 302। তারপর দেখো আমরা 5কে ওই পার পাঠায় দিই। আমি একটু ডিটেলসে ক্যালকুলেশন করে দিচ্ছি, তোমরা যদি বারবার প্র্যাকটিস করে দক্ষ হয়ে যাও, তখন কিন্তু তোমাদের সময় অনেক কম লাগবে। 302 বিয়োগ 5, 302 বিয়োগ 5। তারপর দেখো আমি একটু বিস্তারিত লিখে দিচ্ছি, n-1 ইন্টু 3
302 থেকে তোমরা যদি 5 বিয়োগ করো হবে কিন্তু 297। আমাদের কিন্তু n দরকার, ও সাথে যেগুলো আছে একটা একটা কইরা বিদায় দিচ্ছি। তাহলে আমাদের দেখো তো n-1 সমান কি হবে, 297/3। তারপর যদি আরও আগাইতে থাকি আমাদের n-1 কত হবে, 297-কে 3 দ্বারা ভাগ। এটা তোমরা কিন্তু মুখে মুখে করে ফেলতে পারো। 3 নং 27, 9 বার যাবে, তার আবার 2 বাকি থাকবে, আবার 27, তাই না, আবার 9। তার মানে আমরা যদি n এর মান পাইতে চাই -1 ওই পার যায় +1 হয়ে যাবে। তাহলে 99 সাথে 1 যোগ করলে কত, 100। তাহলে আমাদের কিন্তু এখানে n এর মান 100। তার মানে আমরা n তম পদ 302 ধরে নিয়েছিলাম, n এর মান পাইছি 100, মানে 100 নাম্বার পদ বা 100তম পদটা হচ্ছে 302। ওরা যে সমান্তর অনুক্রমটা দিয়ে দিছে 5 দ্বারা শুরু, 3 3 করে বাড়তেছে, তাহলে কত নাম্বার পদ যায় 302 হবে, 100 নাম্বার পদ বা 100তম পদ। কিভাবে পাইলাম, আমরা ধরে নিছি যে n তম পদটা 302। পরে n তম পদের সূত্র বসাইছি, সূত্রে a এর মান দরকার লাগছে, a মানে প্রথম পদ, d এর মান দরকার লাগছে, d এর মান মানে কি সাধারণ অন্তর। পরে ক্যালকুলেশন কইরা ওদেরকে সরায় সরায় n এর মানটা আমরা বের করে 100 পাইছি। সেই জন্য 100তম পদ যেটা ঘ নাম্বারে আছে সেটা কিন্তু আমাদের এটার উত্তর। এরপর দেখো আমাদের 8 নম্বর এমসিকিউটা আমাদের কাছে জানতে চাইছে নিচের কোনটি ফিবোনাচ্চি অনুক্রম। আমরা কিন্তু জানি যে ফিবোনাচ্চি অনুক্রমের প্রথম 2টা পদ নির্দিষ্ট, তৃতীয় পদটা হবে, তৃতীয় পদ থেকে পরে সবগুলা পদ হবে ঠিক আগের 2টা পদের যোগফলের সমান। প্রথমটা দেখো তো 3 নম্বর পদ কি আগের 2টা যোগ করে পাওয়া যাচ্ছে না, 0 আর 1 যোগ করলে 1 হয়, তার মানে এটা ফিবোনাচ্চি অনুক্রম না। ফিবোনাচ্চি অনুক্রমের বৈশিষ্ট্য কি, প্রথম 2টা দেখার দরকার নেই, 3 নাম্বারটা দিয়ে স্টার্ট করবা, 3 নাম্বারটা দেখবা ঠিক আগের 2টার যোগফল কিনা, 4 নাম্বারটা দেখবা ঠিক আগের 2টার যোগফল কিনা। এখানে দেখো তো 3 নাম্বারে কত আছে 1, এটা কি আগের 2টা যোগ করলে পাবো, হ্যাঁ পাবো। আবার এখানে কত 2, এটা কি ঠিক আগের 2টা যোগ করলে পাবো, 1 যোগ 1 করলে হ্যাঁ ওকে পাচ্ছি। এটা কত 3, ওকে কি ঠিক আগের 2টা যোগ করে পাবো, হ্যাঁ পাবো। ঠিক আছে, দেখো এই 2টা যোগ করে 3 নাম্বারটা, 2 নাম্বার আর 3 নাম্বার যোগ করে 4 নাম্বারটা, 3 নাম্বার আর 4 নাম্বার যোগ করে 5 নাম্বারটা। এভাবে যদি পাই, মানে একটা পদ যদি তার ঠিক আগের 2টার যোগফলের সমান হয় তাইলে সেটাকে আমরা কি বলি, ফিবোনাচ্চি অনুক্রম বলি। তাইলে আমাদের কিন্তু খ নাম্বারটা ফিবোনাচ্চি অনুক্রমের শর্তটা মানতেছে। ঠিক আছে, যেমন মনে করো প্রথমটা হইল 2, পরেরটা হইল 3, তাহলে প্রথম 2টা কিন্তু আমাদের দেখা লাগবে না, এই 2টা ফিক্সড থাকে। এরপরে এই 2টার যোগফল কত, 2 আর 3 যোগ করে 5, আবার 3 আর 5 যোগ করলে 8, 5 আর 8 যোগ করলে 13, তাহলে এটাও কিন্তু একটা ফিবোনাচ্চি অনুক্রম। প্রথম 2টা নির্দিষ্ট, 3 নাম্বারটা দেখবে আগের 2টার যোগফল কিনা, 4 নাম্বারটা দেখবে ঠিক আগের 2টার যোগফল কিনা, 5 নাম্বারটা দেখবে ঠিক আগের 2টার যোগফলের সমান কিনা। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু খ নাম্বারটা শর্ত মাইনে ফেলতেছে, পরেরগুলোতে আর যাওয়ার দরকারই নেই, ওইগুলো তো হবেই না। এরপর আমরা দেখব 9 নম্বর এমসিকিউটা। দেখো 1 + 5 + 9 + 13 + ... এই ধারাটার n তম পদ কত সেটা কিন্তু আমাদের কাছে জানতে চাইছে। আচ্ছা, এই ধারাটা কেমন ধারা দেখি তো। 5 থেকে 1, 2 নম্বর পদ থেকে 1 নম্বর পদ বিয়োগ করে দেখতে পাচ্ছি বিয়োগফল কিন্তু আমাদের 4 হচ্ছে, তাই না? এটা তো আর দেখানো লাগবে না, এমনিতেই বুঝতে পারবো। 5 - 1 করলে 4 হয়, তাই না? 9 - 5 করলে কত হয়, সেটাও কিন্তু 4। 13 - 9 সেইটাও 4। অন্তর সমান, অন্তর সমান হলে সেটাকে আমরা কি বলি, সমান্তর ধারা, তাই না? অন্তর যদি সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলি, সমান্তর ধারা। সমান্তর ধারার n তম পদের সূত্র কি, সমান্তর ধারার n তম পদের সূত্র কিন্তু আমাদের জানা থাকতে হবে। সেটা কত, a + n - 1 * d। ঠিক আছে, এখানে a দ্বারা কি বোঝায়, প্রথম পদ। প্রথম পদকে আমরা কি বলি,
এ দ্বারা সূচিত করি সেটা কত 1, তাহলে আমাদের এখানে লিখতে হবে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি দ্বারা কি বোঝায়, ডি দ্বারা বোঝায় হচ্ছে সাধারণ অন্তর, কত কইরা বৃদ্ধি পাচ্ছে বা অন্তরটা কত, 2 নম্বর পদ বিয়োগ 1 নম্বর পদ, সেটা আমরা কত পেয়েছি 4, তাইলে সাধারণ অন্তর ডি এর মান কত 4 ইন্টু কিন্তু 4। পরে যদি আমরা সরল করি দেখো 1 প্লাস 4n মাইনাস 4, তারপর কিন্তু আমরা লিখতে পারবো 4n মাইনাসের 4 প্লাসের 1, তাহলে 4n মাইনাস 3। ঠিক আছে, তাহলে 4n মাইনাস 3 আমাদের কোন অপশনে আছে, গ নাম্বার অপশনে আছে, সেই জন্য 9 নং এমসিকিউটার উত্তর কত, গ নাম্বারটা। ঠিক আছে, আমরা আগে নিশ্চিত হয়ে নিলাম এই ধারাটা কেমন ধারা, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ পাইলাম 4, একটা দিয়ে বুঝতে পারবো না, আরেকটা পার্থক্য বের করলাম বা অন্তর বের করলাম 4 4, সবগুলা অন্তর সমান হয়ে গেছে, সবগুলো অন্তর সমান হয়ে যাওয়ার কারণে এটা কেমন ধারা, সমান্তর ধারা। এনতম পদ চাইছে, আমরা তো সমান্তর ধারা এনতম পদ নির্ণয়ের সূত্র জানি, তাইলে সেই সূত্রে কি কি লাগবে, প্রথম পদের মান আর সাধারণ অন্তরের মান, এই দুইটা বসায় ফেলছি, ক্যালকুলেশন করছি, গ নাম্বার অপশনটার সাথে মিলে গেছে 4n মাইনাস 3, সেই জন্য সেটাই উত্তর। এখন আমরা দেখব 10 নম্বর এমসিকিউটা, দেখো -5 -12 -19 এই ধারাটার 10তম পদ কত, তাহলে আগেরটার মতোই একটু ডিফারেন্স আছে, তাহলে এখানে আমাদের আগে নিশ্চিত হইতে হবে এটা কেমন ধারা। ঠিক আছে, আমাদের এখানে প্রথম পদ কত, দেখো আমাদের প্রথম পদ কিন্তু -5, দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদটা কিন্তু আমাদের -12, তৃতীয় পদটা কত -19, তোমার কাছে জানতে চাইছে কি 10 নম্বর পদ কত, এটা একটা ধারা, আমি কমা দিয়ে লিখছি তাতে অনুক্রম হয়েছে। আচ্ছা, তাইলে দেখো তো এটা কেমন, আমরা আগে সমান্তর কিনা সেটাই যাচাই করব, পার্থক্যটা বা বিয়োগফলটা বা অন্তরটা আগে বের করব। ঠিক আছে, তাহলে দেখো আমি 2 নাম্বারটা থেকে 1 নাম্বারটা বিয়োগ করতেছি, -12 থেকে কি করতেছি বিয়োগ, কি বিয়োগ করতেছি 1 নাম্বার পদটা, 1 নাম্বার পদে কত -5। ঠিক আছে, তারপর যদি সরল করি তাহলে দেখো তো কি হয়, -12 মাইনাস মাইনাসে +5, তাতে কত আসতেছে -7, তাহলে 2 নাম্বার পদ থেকে 1 নাম্বার পদের অন্তর কত -7, অন্তর বা পার্থক্য বা বিয়োগফল। আচ্ছা, আরেকটা দেখি তো, 3 নাম্বারটার থেকে 2 নাম্বারটা বিয়োগ করি, 3 নাম্বারে কে বসে আছে -19, এটা থেকে কি করব বিয়োগ করব, কাকে 2 নাম্বার পদকে, 2 নাম্বার পদে কত আছে -12। ঠিক আছে, 3 নাম্বার পদ বিয়োগ 2 নাম্বার পদ, দেখো বিয়োগ আর ওর কিন্তু একটা পার্সোনাল মাইনাস আছে, তাই না, এই যে এটা একটা পার্সোনাল মাইনাস, এটা পার্সোনাল মাইনাস, আর এটা অন্তর যে করতেছি বা বিয়োগ যে করতেছি সেই মাইনাস। তাহলে দেখো তো আমরা যদি সরল করি -19 মাইনাস মাইনাসে কত +12, তাহলে মাইনাসের 19টা প্লাসের 12টা, কোনটা বেশি, মাইনাসের বেশি, কতগুলা বেশি, তুমি যদি আঙ্গুল দিয়ে গণনা করো বা যেভাবে গণনা করো 7টা বেশি, সেই ক্ষেত্রে -7 আসতেছে। তার মানে দেখো 2 নাম্বারটা আর 1 নাম্বারটার অন্তর যা, 3 নাম্বারটা আর 2 নাম্বারটার অন্তরও তা, অন্তর সমান, তাইলে এটা কেমন ধারা, সমান্তর ধারা। আমাদের চাইছে কি 10তম পদ। ঠিক আছে, আমাদের কিন্তু, আচ্ছা আমি একটু বিস্তারিতই করে দিই, তোমরা শিখে ফেললে তো তোমরা আমার থেকে তাড়াতাড়ি করতে পারবা। nতম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের চাইছে কি 10তম পদ, আমাদের চাইছে কি 10তম পদ, তাহলে তোমাদের কি করতে হবে, n এর জায়গায় 10 বসাইতে হবে। ঠিক আছে, এ দ্বারা কি বোঝায় প্রথম পদ, আমাদের এ দ্বারা কি বোঝায় প্রথম পদ কত -5, তাহলে আমরা কিন্তু এর জায়গায় -5 লিখে ফেললাম, n এর জায়গায় 10 লিখে ফেললাম, বিয়োগ 1 তো সূত্রেরই, গুণ ডির জায়গায় কত লিখবো, ডি মানে কিন্তু এই যে সাধারণ অন্তর, অন্তরটা বা পার্থক্যটা, সেটাই কিন্তু আমাদের ডি, ডির মান কত -7, ডির মান কত -7,
পরে যদি সরল করো দেখো -5 প্লাস 9 ইন্টু -7, পরে কত হবে -5, আর এখানে কিন্তু প্লাস মাইনাসে মিলে গুণ করলে মাইনাস হয়ে যাবে 7 নং 63। তাহলে দেখো তো সবগুলাই মাইনাসের 5টা আরও মাইনাসের 63টা, তাহলে মাইনাসের 68টা হয়ে যাবে। তাহলে আমাদের যে ধারাটা দিয়ে দিচ্ছে এটা 10তম পদ কত, -68। তাইলে এই এমসিকিউটার উত্তর কোনটা, ঘ নাম্বার অপশনটা। ঠিক 11 নম্বর এমসিকিউটা দেখো, আমাদের একটা ধারা দিয়ে দিছে 2 -5 -12 -19 এই ... এই ধারাটির প্রথম 8টা পদের সমষ্টি কত। ঠিক আছে, তাহলে আগে আমরা দেখি আমাদের ধারাটার প্রথম পদে কত আছে 2, দ্বিতীয় পদে কত -5, তৃতীয় পদে -12, তারপরে আছে -19, এইভাবে যাচ্ছে। তো এটা কেমন ধারা সেটা আগে আমাদের নিশ্চিত হইতে হবে। আমরা যদি 2 নম্বর পদ থেকে 1 নম্বর পদ বিয়োগ করি তো ইজিলি বুঝতে পারবা মাইনাসের 5টা, মাইনাসের 2টা, মাইনাসের 7টা। 3 নম্বর পদ থেকে যদি 2 নম্বর পদ বিয়োগ করি, এটা কিন্তু সূত্রের বিয়োগ, আর এটা কিন্তু 2 নম্বর পদের একটা পার্সোনাল মাইনাস আছে, -5, পরে কি হবে -12, মাইনাস মাইনাসে +5, এই ক্ষেত্রে -7 আসতেছে। তার মানে 2 নম্বর আর 1 নম্বরের অন্তর যা, 3 নম্বর এবং 2 নম্বরের অন্তরও তা, অন্তর সমান, সেজন্য এটা কি হয়ে যাচ্ছে সমান্তর ধারা। তাইলে আমাদের সমান্তর ধারার প্রথম 8টা পদের সমষ্টি, আমাদের কিন্তু n সংখ্যক পদের সমষ্টির সূত্র মনে আছে তাই না। n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি, n/2 ব্র্যাকেটের ভিতর কি 2a প্লাস n-1 ইন্টু d। এটা কিন্তু আমাদের সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তো আমাদের এখানে বলছে 8টা পদের সমষ্টি, কয়টা 8টা, ইংরেজিতে 8, 8টি পদের সমষ্টি। তাহলে n এর জায়গায় কিন্তু 8 লিখতে হবে, /2, পরে কি লিখবো আমরা 2 ইন্টু a, এ দ্বারা কি বোঝায় প্রথম পদ, প্রথম পদ কত 2, ঠিক আছে, প্লাস n-1, n এর জায়গায় কত 8, কেন 8টা পদের সমষ্টি, ইন্টু d, d এর মান কত, আমাদের d এর মান কিন্তু -7, ঠিক আছে। পরে যদি এখানে কাটাকাটি করো 2 দিয়ে 8কে কাটলে কিন্তু 4 বার যাবে, তার মানে আমাদের এখানে হবে কিন্তু 4, আর এখানে কি হবে, এখানে কিন্তু 2 দুগুণে 4 যোগ 8-এর থেকে 1 বিয়োগ করলে 7, আবার এখানে আছে -7, ঠিক আছে, এখানে গুণ চিহ্ন দিতে পারো। তারপরে দেখো তো আমাদের কি হচ্ছে, এখানে হচ্ছে 4, তোমরা জানো যে প্লাস মাইনাসে গুণ করলে -7 7 49, তারপর যদি করো তোমরা তো জানো 4 থেকে 49 বিয়োগ করলে মাইনাসে যেহেতু বেশি মাইনাসের 45, পরে এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, মুখে মুখেও করতে পারো, -45কে 4 দ্বারা গুণ, 45কে 2 দ্বারা গুণ করলে 90, 90কে আবার 2 দ্বারা গুণ করলে 180, তাহলে আমাদের কত হবে -180। সেটা কোথায় আছে, খ নাম্বারটাতে। সেই জন্য আমাদের এই ধারাটার প্রথম 8টা পদের সমষ্টি কত, -180 আসছে, সেই জন্য উত্তর হচ্ছে খ নাম্বার অপশনটা। এরপরের এমসিকিউটা দেখো, বলছে 1 থেকে 79 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। এখানে কেমন সংখ্যা উল্লেখ করে দেয় নাই, যদি কেমন সংখ্যা উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে আমাদের কিন্তু স্বাভাবিক সংখ্যা মনে করতে হয়। তার মানে 1 থেকে 79 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। কীভাবে বুঝলাম স্বাভাবিক সংখ্যা, যদি সংখ্যা কেমন সেটা উল্লেখ করে না দেওয়া থাকে আমাদের বুঝতে হবে স্বাভাবিক সংখ্যা। তার মানে তোমার কাছে জানতে চাইছে 1 + 2 + 3 +... এইভাবে 79 পর্যন্ত যোগ করলে কি আসে সেটা বের করতে। আমরা কিন্তু এই জন্য সূত্র জানি, যেটাকে আমাদের বইয়ে গাউসের সূত্র বলা হয়, তাই না। আমি সূত্রটা আগে লিখি, পরে n এর মান বসাই। সূত্রটা কিন্তু n × n + 1/2, ঠিক আছে। n দ্বারা কি বোঝায়, কতগুলো তুমি যোগ করতেছো, তাহলে 1 থেকে 79 পর্যন্ত, তার মানে তোমার n এর মান হচ্ছে 79, তাহলে n এর জায়গায় 79 বসাইতে হবে।
এনের জায়গায় যদি 79 বসাও 79 ইন্টু 79 প্লাস 1/2। আমরা কি সূত্র ব্যবহার করতেছি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। সূত্রটা যেন কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে n এর মান কত? 79। কেন? আমাদের বলছে 1 থেকে 79 এই সংখ্যাগুলার যোগফল বের করতে। এখন তোমরা তো ইজিলি বুঝতে পারবা, আমাদের যে 79 এর সাথে 1 যদি যোগ করো তাতে আমাদের 80 হয়। 80-র সাথে 2 কিন্তু কাটাকাটি করা যাবে, তাতে আমাদের হবে কিন্তু 40। এখন তোমরা তো গুণ পারবা, শূন্যটা লিখলাম, 4 দ্বারা যদি গুণ করো 4 নং 36-এর 6, হাতে থাকে 3, 4 7 28, 8 3 29, 30 31, 3160। ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি মুখে মুখে গুণটা করে ফেললাম। তাহলে 3160 সেটা আমাদের কোথায় আছে? গ নাম্বার অপশনটাতে। সেই জন্য এই এমসিকিউটার উত্তর কোনটা? গ নাম্বার অপশনটা। 13 নাম্বার এমসিকিউটা দেখো, আমাদের কিন্তু প্রথমে একটা পদ দিয়ে দিছে, পরে আরেকটা পদ দিয়ে দিছে, আবার দিয়ে দিছে গুণোত্তর ধারা। ওরা বইলেই দিছে গুণোত্তর ধারা। তাহলে সাধারণ অনুপাত নিচের কোনটা? তাহলে গুণোত্তর ধারা সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা সূচিত করি, তাই না? আর এর মান পাওয়ার নিয়ম কি? 2 নাম্বার পদ ডিভাইডেড বাই 1 নাম্বার পদ, অথবা 3 নাম্বার পদ ডিভাইডেড বাই 2 নাম্বার পদ। আচ্ছা, আমরা যদি 2 নাম্বার পদ চিহ্ন সহকারে কিন্তু, হ্যাঁ, -2/5 এর পাওয়ার কিন্তু 6 ডিভাইডেড বাই 1 নাম্বার পদ, সেটা কত? 4 ডিভাইডেড বাই 5 এর মাথার উপর কিন্তু পাওয়ার 7। তাহলে তোমরা তো এই ধরনের সরল পারো, তাই না? কিভাবে যেন করতে হয়, এখানে উপরের লবটা আগে লিখে ফেলতে হয়। 2/5 এর পাওয়ার 6 গুণ চিহ্ন দিয়া হরকে কিন্তু উল্টায় দিতে হয়। তাহলে আমাদের 5 টু দি পাওয়ার 7 যাবে উপরে, নিচে কত? 4। এখন আমরা যদি সরল করতে থাকি, মাইনাস চিহ্নটা কিন্তু সামনে থাকবে। তোমরা তো এটা বুঝবা, 2 যাবে এখানে, কাটাকাটি করলে 2 4-এর মধ্যে 2 বার যায়। আচ্ছা, আর এখানে দেখো 5 এর পাওয়ার 6 মানে 6টা 5 গুণ আছে, আর এখানে 7টা। তাইলে এটার সাথে যদি এটা কাটো, এখানে একটা 5 বাকি থাকবে। কেন? এখানে 5 5 5 এইভাবে 7 বার, আর এখানে 5 5 5 এইভাবে 6 বার, বা পাওয়ারও বিয়োগ করতে পারো। আচ্ছা, তাইলে উপরে একটা 5 থাকে আর নিচে 2 থাকে। তাহলে আমাদের কিন্তু -5/2। -5/2 কোথায় আছে? ক নাম্বারটায়। সেজন্য আমাদের 13 নম্বর এমসিকিউটার উত্তর কিন্তু ক। এখন আমরা দেখব 14 নম্বর এমসিকিউটা। দেখো কি বলছে, 1 + 1/√3 + 1/3 প্লাস ... ধারাটার নবম পদের মান কত? আচ্ছা, আগে আমাদের কিন্তু নিশ্চিত হইতে হবে এটা কেমন ধারা। দেখি বোঝা যাচ্ছে এটা কিন্তু সমান্তর হবে না, তাই না? আমরা গুণোত্তরের জন্যই ট্রাই করব। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। দ্বিতীয় পদে কি আছে? দ্বিতীয় পদে আছে কিন্তু 1/√3। প্রথম পদ কি? 1। তোমরা তো জানো 1 দ্বারা কাউকে ভাগ করলে সেটাই থাকে। তার মানে এখানে আমরা যদি ভাগ করি, আমাদের কিন্তু 1/√3 হচ্ছে। আচ্ছা, 3 নাম্বারটাকে যদি 2 নাম্বারটা দ্বারা ভাগ করি, 3 নাম্বারে আছে কত? 1/3। 2 নাম্বারে আছে কত? 1/√3। তোমরা তো এই ধরনের ভাগ পারো। লবে যা আছে তাই লিখতে হবে, হরকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হবে। এখন আমরা কিন্তু জানি 3 মানে কিন্তু √3 ইন্টু √3। √3-কে আবার √3-র সাথে গুণ করলে কিন্তু 3 হয়। আর এখানে আছে কি? √3/1। তার মানে একটা একটা √3 কাটা যাবে, বাকি থাকবে কি? 1/√3। তার মানে দেখতে পাচ্ছ সাধারণ অনুপাতটা সমান হচ্ছে। 3 নম্বরটাকে 2 নম্বরটা দিয়ে ভাগ করে যা পাইছি, 2 নম্বরটাকে 1 নম্বরটা দিয়ে ভাগ করে তাই পাইছি। এগুলোকে আমরা কি বলি? সাধারণ অনুপাত। কি বলি? সাধারণ অনুপাত। আমাদের কাছে জানতে চাইছি কি, নবম পদের মান কত। গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র কি? a ইন্টু r এর মাথার উপর n-1। তাহলে আমাদের কত নাম্বার পদ চাইছে?
আমাদের কিন্তু নবম পদ। তাইলে a ইন্টু আর এর মাথার উপর 9 - 1। তাহলে আমাদের a দ্বারা কি বোঝায়? প্রথম পদ। এর মান কিন্তু এখানে 1। কেন? শুরুর পদটা বা প্রথম পদটা কিন্তু 1 হতে ভালোই হয়েছে, আমাদের ক্যালকুলেশন একটু ছোট হইল। আর 8 দ্বারা বোঝায় যে সাধারণ অনুপাত 1/√3। 1/√3 এটার পাওয়ারে কত হবে? 9 থেকে 1 বিয়োগ করলে 8। ঠিক আছে, 1 দ্বারা গুণ করলে তো ওইটাই থাকবে। √3 মাথার উপর 8, বুঝতে পারছো? √3 মাথার উপর 8 মানে কি? √3 এভাবে 8 বার গুণ, বুঝছো? 2 বার গুণ করলে কিন্তু 3 হয়ে যায়। তাহলে আরও 2 বার গুণ করলে আরেকটা 3, আরও 2 বার গুণ করলে আরেকটা 3, আরও 2 বার গুণ করলে আরেকটা 3। হ্যাঁ, 8টা। এক জোড়া মিলে একটা 3 হচ্ছে, আরেক জোড়া মিলে আরেকটা 8টা, মানে 4 জোড়া, 4টা 3। তাহলে 3 3 গুণ করলে 9, আবার 3 3 গুণ করলে 9, 9 9 গুণ করলে 81। তার মানে আমাদের কি হবে? 1/81। তোমরা ইচ্ছে করলে ক্যালকুলেটর টিপে বের করতে পারবা। তাতে আমাদের হবে কিন্তু 1/81। এরপর দেখো 15 নম্বর এমসিকিউ। আমাদের 1 প্লাস এরকম প্লাস প্লাস একটা ধারা দিয়ে দিছে, বলছে ধারাটার প্রথম 7টা পদের সমষ্টি কত। তাহলে আমাদেরকে কিন্তু আগে নিশ্চিত হইতে হবে এটা কেমন ধারা। ঠিক আছে, তাহলে আমরা ভগ্নাংশ টগ্নাংশ দেখি একটু বুঝতে পারতেছি। বিয়োগ করলে হয়তো অনুপাত সবসময় এক আসবে না। আমরা ভাগ করে দেখি, 2 নম্বর পদ কত? হাফ, ডিভাইডেড বাই 1 নম্বর পদ। হাফকে 1 দ্বারা, হাফ যে কোনো কিছুকে 1 দ্বারা ভাগ করলে সেটাই থাকে। আচ্ছা, 3 নম্বর পদ কত? 1/4, সেটাকে 2 নম্বর পদ হাফ দ্বারা ভাগ করতেছি। তাহলে 1/4 থাকলো, হরকে উল্টায় দিলাম, এখানে কিন্তু কাটাকাটি যায়া আমাদের থাকে কিন্তু হাফ। ঠিক আছে, তার মানে 2 নম্বর পদকে 1 নম্বর পদ দ্বারা ভাগ করে যা পাইছি, 3 নম্বর পদকে 2 নম্বর পদ দ্বারা ভাগ করেও তাই পাইছি। সেই জন্য এটা কি ধারা হয়ে গেছে? এটা কিন্তু আমাদের গুণোত্তর ধারা হয়ে গেছে। তাহলে গুণোত্তর ধারার প্রথম 7টা পদের সমষ্টি বের করতে বলছে। আমরা কিন্তু n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি। n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র কিন্তু a ইন্টু 1 মাইনাস r⁴n ডিভাইডেড বাই কিন্তু 1 মাইনাস r। তাহলে আমরা যদি মানগুলো বসাই, এ দ্বারা কি বোঝাচ্ছে? প্রথম পদ। প্রথম পদ কত? 1। আমাদের কিন্তু এর জায়গায় 1 বসবে। ঠিক আছে, লিখলাম 1 ইন্টু 1 মাইনাস r। আর এর মান কত? ওই যে অনুপাতটা হাফ। আর এর মান কত? হাফ। আর এর মান কত? হাফ। হাফের মাথায় কত লিখবো? n দ্বারা এক্ষেত্রে কত বোঝাচ্ছে? প্রথম 7টা পদ, বুঝছো? সেই জন্য এখানে বসবে 7। নিচে কত? 1 মাইনাস আর এর মান এখানেও হাফ বসাবো, তাই না? সাধারণ অনুপাত আর এখানেও হাফ, এখানেও হাফ। n দ্বারা কতগুলো পদের যোগফল বের করতে চাচ্ছি? 7টা, সেই জন্য n এর জায়গায় 7। ওকে, এখন যদি আমরা সরল করতে থাকি, দেখো এই 1 দ্বারা গুণ, 1 দ্বারা গুণ করলে সংখ্যা চেঞ্জ হয় না, সেটা লেখা লাগবে না। এখানে কি বাকি থাকে? দেখো এই যে 1 মাইনাস, তোমরা তো জানো 2⁷, ইচ্ছে করলে এটা ক্যালকুলেটর দ্বারা বের করতে পারো। ঠিক আছে, এমনিতে 2⁵ হয়েছে 32, 2⁶ হচ্ছে 64, 2⁷ সেটা আমি মুখে মুখে লিখে ফেলতে পারলাম 128। এটা ক্যালকুলেটর দিয়ে যদি বের করো 128 আসবে। আর নিচে কত? 1 মাইনাস হাফ। তাহলে আমরা যদি লবে লসাগু করি, হরে যদি লসাগু করি, এখানে হবে 128, এই জায়গায় হচ্ছে 128 বিয়োগ 1, এই জায়গায় কত? নিচে 2, উপরে কিন্তু 2 বিয়োগ 1। ঠিক আছে, তারপর আমাদের উপরে কত? উপরে কিন্তু 127/128, নিচে কত? 1/2। পরে আমরা লিখলাম 127/128, আর নিচেরটা কিন্তু উল্টে যাবে 2/1। 2 দিয়ে যদি 128কে কাটাকাটি করো, তাহলে তোমার কিন্তু আসবে 64। ফাইনালি কি হইল? 127/64।
127/64 কোথায় আছে? ঘ নাম্বার অপশনটাতে। সেই জন্য আমাদের 15 নম্বর এমসিকিউটার উত্তর কোনটা? ঘ নাম্বারটা। এরপর দেখো আমাদের 16 নম্বর এমসিকিউটা। এখানে আমাদের বলছে কি শর্তে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, এটা কিন্তু আমাদের গুণোত্তর ধারার বীজগণিত আকার, তাই না? এই ধারাটার অসীম পর্যন্ত যোগফল সসীম, সসীম মানে বের করতে পারা যাবে, একটা নির্দিষ্ট সংখ্যা আসবে, বুঝতে পারছো? এই যে একটা অসীম ধারা প্লাস ডট 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 অসীম গুণোত্তর ধারা, এটার অসীম পর্যন্ত যোগফল সসীম বা একটা নির্দিষ্ট সংখ্যা আসবে। আমরা কিন্তু জানি গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের যোগফল বা গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি পাওয়ার সূত্র কি? সাধারণ অনুপাত, যেটাকে আমরা আর দ্বারা সূচিত করি, সেটার মান কিন্তু -1 থেকে শুরু কইরা +1 মধ্যে হইতে হয়। এটা হচ্ছে ব্যবধি আকারে লেখা। এটাকে যদি আমরা পরমাণ আকারে লিখি তাহলে কিন্তু এরকমভাবে লিখতে হবে। তাহলে দেখো তো, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কনসেপ্টে কিন্তু এটা বিস্তারিত আলোচনা করা আছে। তাহলে সেটা আমাদের কোনটার সাথে মিলে? গ নাম্বারটা। এরপরে দেখো আমাদের 17 নম্বর এমসিকিউটা। আমাদের কিন্তু 0.5, 0.05, 0.005 প্লাস ডট 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 ইনফিনিটি এই ধারাটার অসীমতক সমষ্টি। তার মানে এটা আমাদের একটা গুণোত্তর ধারাই হবে, কারণ গুণোত্তর ধারারই তো অসীমতক সমষ্টি থাকে, তাই না? তো আমরা একটু টেস্ট করে নিই। দেখো, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তুমি যেগুলো ক্যালকুলেটর দ্বারা ভাগ করতে পারো, অথবা নর্মালি যদি ভাগ করো তাতেও হবে। তাহলে আমাদের এখানে দশমিকের পরে আরেকটা শূন্য দিলাম, দশমিকের পরে 2 ঘর উঠিয়ে দিলাম, তাহলে আমাদের 5/50। তার মানে আমাদের আসবে কিন্তু 1/10, যেটাকে ক্যালকুলেটর নিলে 0.1 আসে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগটা করবে, নর্মালি করলে হয়তো তোমাদের জন্য একটু কষ্ট হবে। 0.05 আর দ্বিতীয় পদ কত? 0.05। 0.05কে প্রথমটা দ্বারা ভাগ করলাম, তাতে আমাদের কত আসছে? 0.1। আচ্ছা, তারপর যদি 3 নাম্বারটা 0.005কে 2 নাম্বারটা 0.05 দ্বারা ভাগ করো, আমি মুখে মুখে করতেছি তো সেই জন্য হয়তো একটা শূন্য দিয়ে দশমিক উঠায় দিলাম। তারপর 5/50 মানে 1/10, যাকে দশমিকে প্রকাশ করলে 0.1। তোমরা ক্যালকুলেটর দিয়ে এই কাজটা করবা। কীভাবে করবা? ক্যালকুলেটর টিপ দিলে হবে, এইটা ভাগ এইটা একদম ডাইরেক্ট চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছ অনুপাত সমান। তাহলে আমাদের যে আর এর মান 0.1, এইটা কি -1 আর 1 এর মধ্যে? হ্যাঁ, আর এর মান -1 থেকে 1 এর মধ্যে। তার মানে আমাদের অসীমতক সমষ্টি পাওয়ার জন্য যে শর্তটা, সেই শর্তটা মানে, তাহলে আমাদের অসীমতক সমষ্টি, যেটাকে আমরা এস ইনফিনিটি দ্বারা সূচিত করি, সেটা সূত্র কি? a/1 - r। তাহলে এ দ্বারা কি বোঝায়? প্রথম পদ। আমাদের এ দ্বারা প্রথম পদ কত? 0.5। ঠিক আছে, 1 - r, 1 - r, আর এর মান কত? 0.1। তারপর যদি এখানে তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি মুখে মুখে করে ফেললাম, 1 থেকে 0.1 বিয়োগ করলে 0.9 হয়। তাহলে দশমিক বিন্দুর পর সমান সংখ্যক ঘর আছে, দশমিক উঠায় দিলাম, 5/9। 5/9 কোনটা? ঘ নাম্বারটা। এখন আমরা দেখব 18 নম্বর এমসিকিউটা। দেখো কি বলছে, 1 + ½ + 1/4 + 1/8 + ডট 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 প্লাস ডট 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 ইনফিনিটি এই ধারাটার অসীম পদের সমষ্টি কত? তার মানে এটাও আমাদের একটা গুণোত্তর ধারাই হবে, যার অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। এখানে প্রথম পদ এর মান কত? 1। আচ্ছা, আমরা দেখি 2 নম্বর পদকে 1 নম্বর পদ দ্বারা ভাগ করলে হাফ আসছে। 3 নম্বর পদকে 2 নম্বর পদ দ্বারা যদি ভাগ করি 1/4 ইন্টু 2/1, এখানেও কাটাকাটি করলে আমাদের কি হয়? 1/2 হয়। তার মানে অনুপাতটা সমান, সেটাকে আমরা সাধারণ অনুপাত। আর এর মান কত? হাফ। এর মান 1, আর এর মান হাফ। আর এর মান হাফ, হাফ কিন্তু -1 থেকে 1 এর মধ্যে। তার মানে অসীম পদের সমষ্টি নির্ণয়ের জন্য যে শর্ত, সেটা মানে। তাহলে অসীম পদের সমষ্টির সূত্র কি?
এস ইনফিনিটি সমান কি এ বাই 1 মাইনাস আর। এ দ্বারা কি বোঝায় প্রথম পদ, আমাদের প্রথম পদ কত 1। আচ্ছা নিচে কি 1 মাইনাস আর, আর এর মান কত হাফ, আর এর মান কত হাফ। এই বিয়োগ কিন্তু তোমাদের লসাগু করে করা লাগবে না, এমনি তো বুঝতে পারার কথা। এক থেকে হাফ বিয়োগ করলে আরও হাফ থাকে, এক থেকে হাফ বিয়োগ করলে আরও হাফ থাকে, তাহলে উপরে 1 নিচে হাফ। তারপরে তো তোমরা জানো এটাকে উল্টে দেওয়া যায়, 2/1 শেষমেশ কত হয় 2 হয়। তার মানে এই ধারাটার অসীম পদের সমষ্টি কত 2, সেটা আছে কোথায় গ নাম্বারটা। তাহলে আমি যে এমসিকিউগুলো সলভ করলাম তাহলে কিন্তু তোমাদের সবগুলো এমসিকিউ নিয়মই কভার হয়ে গেছে। এর বাইরে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় সেখানে আর কোনো নিয়ম নাই। তারপর তো আমরা এক কথায় উত্তর, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো যখন সলভ করব, এমসিকিউতে মূলত এমন অঙ্কগুলো থাকে যেগুলো তোমার 1 মিনিট বা ক্ষেত্র বিশেষে অনেকগুলো 30 সেকেন্ড, অনেকগুলো আবার 1.5 মিনিট 2 মিনিটও লাগতে পারে, বাট অ্যাভারেজে মিলা তোমার একটা হয়তো 1 মিনিটের বেশি লাগবে, একটা 1 মিনিটের কম লাগবে, সব মিলে আবার 1 মিনিটের মধ্যে কভার হয়ে যাবে। তাহলে তুমি যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার সলভ করার সময় কমে আসবে, তাই না? ফার্স্ট টাইম তোমার অবশ্যই একটু বেশি সময় লাগবে, তারপর যখন সেকেন্ড টাইম করবে দেখবে টাইম আরও কম লাগতেছে, একই নিয়মের অঙ্ক যখন থার্ড টাইম দেখবে আরও কম সময় লাগতেছে, ঠিক আছে? তাহলে এমসিকিউগুলো যদি ভালো করে বারবার প্র্যাকটিস করো, যে কোনো এমসিকিউই এই অনুশীলনীর বা এই অধ্যায়টার পারবে ইনশাআল্লাহ। এখন আমরা দেখব অনুক্রম ধারা অধ্যায়টার এক কথায় উত্তর। মূলত এমসিকিউ আর এক কথায় উত্তর কিন্তু একই টাইপেরই, জাস্ট পার্থক্য কি, এমসিকিউতে তোমার হয়তো অপশনগুলো দিয়ে দেওয়া থাকে, তুমি উত্তর বের কইরা যেটার সাথে মিলে সেটা টিক চিহ্ন দাও বা গোল ভরাট করো, বৃত্ত ভরাট করো, আর এখানে উত্তরটা তোমার লিখতে হয়। এক কথায় উত্তর কিন্তু অনেক ক্ষেত্রে এমসিকিউর থেকে আরেকটু বেশি সহজেই থাকে। তো যাই হোক, যেহেতু এমসিকিউতে প্রায় সবগুলো নিয়ম কভার হয়ে গেছে, এমসিকিউ আর এক কথায় উত্তর অনেকটা একই টাইপের ধরে নিয়ে ওইটার এইটার মাধ্যমে মূলত তোমাদের সবগুলো নিয়ম কভার হয়ে যাবে। তাহলে আমরা কয়েকটা এক কথায় উত্তর নির্ণয় করাটা দেখি কেমনভাবে থাকতে পারে। 1 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের দিয়ে দিছে 1, -1, আবার 1, -1 ... এইভাবে যাচ্ছে। এটা কোন ধরনের অনুক্রম? আমরা যদি অনুক্রম সবগুলা টাইপ সম্পর্কে জানা থাকে, এটা কিন্তু আমাদের স্পেশাল একটা অনুক্রম। কেন স্পেশাল একটা অনুক্রম? দেখো, প্রথম 2টা পদ যেরকম, 3 নম্বর 4 নম্বর পদ একই রকম। আমরা কিন্তু জানি পদগুলো যদি কিছু সংখ্যক পদ যদি বারবার একই রকম থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা কি বলি? সেটাকে কিন্তু আমরা বলি পর্যায়ক্রমিক অনুক্রম, তাই না? তাহলে এটার উত্তর কি হবে? পর্যায়ক্রমিক। এই অনুক্রমটার নাম কি? পর্যায়ক্রমিক অনুক্রম। বুঝতে পারছো? একটা অনুক্রমের কিছু সংখ্যক পদ, 2টা পদ যা পরে 2টা পদ তা আরও পদ লেখা থাকলে মানে 2টা পর সেম জিনিস আসতেছে, 2টা পদ সেম, একদম হুবহু মিলে যাচ্ছে, এ ধরনের অনুক্রমকে আমরা কি বলি? পর্যায়ক্রমিক অনুক্রম। 2 নম্বর প্রশ্নটা দেখো, আমাদেরকে এরকম একটা অনুক্রম দিয়ে দিছে, তারপর বলছে n-তম পদটা লিখতে। আচ্ছা, এখানেও তোমাদের কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, এখানে আমাদের n-তম পদ। আচ্ছা দেখো, এটা কিন্তু প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, সবগুলা পদই কিন্তু লবে 1। তাহলে আমাদের n-তম পদেও কি হবে? লবে 1, তাই না? সবগুলা যেইভাবে n-তম পদও সেইভাবে সবগুলা পদই উপরে 1। তাইলে আমাদের n-তম পদেও কি উপরে 1। নিচে কি হবে? দেখো, নিচে কিন্তু 2-র মাথার উপর একটা পাওয়ার বৈশা আছে। এটা কত নম্বর পদ? 1 2 3 4 5, 5 নম্বর পদে 4 বৈশা আছে, 4 নম্বর পদে 3 বৈশা আছে। তার মানে 100 নম্বর পদে 2-র মাথার উপর কে বৈশা থাকবে? 100 থেকে 1 কম 99। 20 নম্বর পদে 2-র মাথার উপর হরে কে বৈশা থাকবে? 20 থেকে 1 কম, তাই না? আমরা যদি ভালো করে খেয়াল করি, যত নাম্বার পদ 2-র মাথার উপর তার থেকে 1 কম, তাইলে n-তম পদে 2-র মাথার উপর কে বসে থাকবে? n থেকে 1 কম, তাই না? n থেকে 1 কম কত? n-1।
বুঝতে পারছো? লবে কিন্তু সব সময় 1, লবে কিন্তু সব সময় 1। এখানেও কিন্তু একই রকম, এখানে কিন্তু 2 টু দি পাওয়ার 0, বুঝছো? আর এই জায়গায় কিন্তু 2 টু দি পাওয়ার 1। এরপর দেখো 3 নাম্বার প্রশ্নটা আমাদের বলে দিছে fn+2 সমান fn+1 প্লাস fn, n belongs to n, f not equal to 0, f1 equal to 1, f2 equal to 1 কোন অনুক্রমটি নির্দেশ করে? এটা কিন্তু আমাদের জানা থাকার কথা, আমরা কিন্তু কনসেপ্টগুলো আলোচনা করছি আগের যে লেকচারটা, ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা। আমাদের এটা কিন্তু ফিবোনাচ্চি অনুক্রমের গাণিতিক সূত্র, ঠিক আছে? বা গাণিতিকভাবে প্রকাশ করলে এরকম আকার দাঁড়ায়, কাকে? ফিবোনাচ্চি অনুক্রম। তাহলে এটার উত্তর কি হবে? 3 নংয়ের উত্তর কি হবে? ফিবোনাচ্চি। বানানটা কিভাবে? ফিবোনাচ্চি। কোন অনুক্রম? ফিবোনাচ্চি অনুক্রম, ঠিক আছে? বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের ফিবোনাচ্চি অনুক্রমের গাণিতিকভাবে প্রকাশের সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। 4 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের কি বলছে? 1 + 2 + 3 + 4 + ... n ধারাটার যোগফল কত? আমরা যদি কনসেপ্টগুলো ভালো করে একটু রিভিশন দিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের এটা জানা থাকার কথা। এটা কিন্তু 1 2 3 মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র, যাকে আমরা গাউসের সূত্র বইলা জানি, তাই না? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটা যেন কি? আমাদের সূত্রটা কিন্তু মনে থাকার কথা, সেটা হচ্ছে n × n + 1/2, ঠিক আছে? তাহলে এটা যদি তোমাদের সূত্রটা মনে থাকে তাইলে কিন্তু এটা পারা যাবে। সূত্রটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়। এর মাধ্যমে আমাদের এই ক্লাসটা আজকে শেষ হয়ে গেল। তাহলে তোমরা যদি এই এমসিকিউ এবং এক কথায় উত্তরগুলো ভালো করে বুঝে শিখে রাখো, তাহলে অনেক উপকারে আসবে ইনশাল্লাহ।